আজকে এমন একটা কাহিনী বলবো যেটা শুধু হৃদয়স্পর্শী নয়, বরঞ্চ আমাদের এটা শেখাবে জীবনে প্রকৃত দান কি। এই কাহিনী এক সাধু বাবা এবং এক ছোট্ট শিশুর। এই কাহিনীর মাধ্যমে আমরা জানব দান শুধুমাত্র কোনো ভৌতিক বস্তুর মধ্যে সীমিত নয়, বরঞ্চ এটা একজন আরেকজনের প্রতি প্রেম, সহানুভূতি আর জ্ঞান বিতরণের প্রক্রিয়ার সুন্দর মেলবন্ধন। তো চলুন আগে গল্পটা শুনি। অনেকদিন আগে এক ছোট্ট গ্রামে এক সাধু বাস করতেন। সাধু তার বুদ্ধিমত্তা এবং অপার করুণার জন্য পুরো গ্রামে প্রসিদ্ধি লাভ করেছিলেন। অনেক ভক্ত দূর দূর থেকে তার কাছে তার সাহচর্য পেতে এবং তার মূল্যবান বক্তব্য শুনতে আসতেন। সাধু বাবা সবাইকে বলতেন, প্রকৃত দান সেটাই যার বিনিময়ে কারো কাছ থেকে কোনো প্রত্যাশা না করা। গ্রামের লোকেরা সাধুর এই বক্তব্যকে গুরুত্ব সহকারে শুনতেন এবং তাকে তাদের জীবনে পরিবর্তন আনতে ব্যবহার করার চেষ্টাও করতেন। একদিন গ্রামেরই এক যুবক কৃষক, যার নাম রামু, সে সাধু বাবার কাছে গিয়ে উপস্থিত হয়ে বলে, বাবা, আমি শুনেছি আপনি দানের মাহাত্ম্য সম্পর্কে অনেক কিছু জানেন। কৃপা করে আমায় বলবেন, জীবনের সব থেকে ভালো দান কি? সাধু বাবা রামুকে নিজের পাশে বসিয়ে মৃদু হাস্যে বলেন, যুবক, এটা তুমি খুব ভালোই প্রশ্ন করেছ। জীবনে প্রকৃত দান কি? চলো তোমাকে একটা কাহিনীর মাধ্যম দিয়ে বোঝাই জীবনে প্রকৃত দান বলতে কি বোঝায়। এই গল্পটি তোমাকে বুঝতে সাহায্য করবে যে প্রকৃত দান কি। বহুকাল আগে এক সমৃদ্ধ নগর ছিল, যার নাম ছিল উজ্জয়িনী। সেই নগরে এক ধনী ব্যবসায়ী ছিলেন, যার নাম শেঠ হরিদাস। হরিদাসের কাছে সমস্ত সুখ সুবিধা, অর্থের প্রাচুর্যতা, সমস্ত রকম বিলাসিতার উপকরণও ছিল। তার বড় বড় ঘর ছিল, বাগানে সুন্দর সুন্দর ফুল ছিল, আর চতুর্দিকে ধনসম্পত্তির প্রাচুর্য তাকে প্রচণ্ড অহংকারীও করে তুলেছিল। কিন্তু হরিদাস তার জীবনের সব থেকে দোষ হলো সে ভীষণ কৃপণ এবং স্বার্থপর প্রকৃতির। হরিদাস শুধুমাত্র এইসব ধন দৌলত নিজের জন্যই করেছিলেন। হরিদাস কখনো গরিবদের সাহায্য করার কথা ভুলেও ভাবতেন না। তার বাগানে কোনো গরিব মহিলা বা শিশু ক্ষুধার্ত হয়ে খাবার চাইতে আসলে হরিদাস ক্রুদ্ধ হয়ে তাদের দূর দূর করে তাড়িয়ে দিতেন। এতটাই নিষ্ঠুর প্রকৃতির ছিলেন তিনি। হরিদাস ভাবতেন, আমার কাছে এত ধন দৌলত আছে, কিন্তু আমি কেন তাদের জন্য এসব বিলিয়ে দেব যারা নিজেদের জন্য কোনো কাজ না করেন। একদিন যখন তার বাগিচায় হরিদাস বসেছিলেন, তখন দেখেন এক গরিব মহিলা তার বাগানে আসে, যিনি শরীরের দিক থেকে খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলেন। মহিলা অত্যন্ত বিনয়ের সাথে বলে, মালিক, অনুগ্রহ করে কিছু খাবার দিয়ে দিন। আমি আমার বাচ্চারা খুবই ক্ষুধার্ত, কয়েকদিন ধরে কিছুই খাবার জুটেনি। হরিদাস প্রচণ্ড রেগে গিয়ে সেই মহিলাকে বলেন, তোমার সাহস কি করে হয় আমার এই বাগানের মধ্যে প্রবেশ করার? তুমি ক্ষুধার্ত তোমার নিজের দোষে। তোমার মতো অনেক গরিব মানুষ এই শহরে আছে, তাদের সবাইকে খাবার দিতে গেলে আমার সমস্ত ধনসম্পত্তি খুব দ্রুত শেষ হয়ে যাবে। তাই সে ভুল আমি কখনোই করব না। যাও এখান থেকে, এখানে কিছু পাবে না। এই কথা শুনে মহিলাটি দুঃখে ভরা মন নিয়ে সেখান থেকে চলে যান। কিন্তু তিনিও হার মানার পাত্রী নন। তিনি ওই বাগানের পাশে বসে কামনা করে কেউ তাকে সাহায্য করবে। এইভাবে প্রায় রোজই মহিলাটি সেই বাগানের পাশে বসে থাকে, যদি কেউ তাকে একটু সাহায্য করে। এইভাবে যেতে যেতে বেশ কয়েক মাস কেটে গেল। হরিদাস একটি কঠিন ব্যামোয় শয্যাশায়ী হয়ে পড়লেন। অনেক বড় বড় বৈদ্য তাকে দেখেও কোনো রকম সুস্থ করতে পারছিলেন না। একদিন যখন সেই মহিলাটি তার বাগানে আবার প্রবেশ করে, হরিদাস তাকে দেখতে পেয়ে কাছে ডাকেন আর বলেন, কি ব্যাপার, তুমি বারে বারে কেন আমার বাগানে আসো? আমি তোমাকে এত লাঞ্ছনা করে দিই, তাও তুমি কেন আসো? মহিলাটি উত্তরে বলেন, হুজুর,
আপনার বাগানে এত সুন্দর সুন্দর ফুল, আপনি কত যত্ন করেন এগুলোর জন্য। মালিক, আপনি যদি আপনার শরীরেরও এই রকম যত্ন করেন, তাহলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আমি কি আপনাকে কিছু সাহায্য করতে পারি? হরিদাস বলেন, তুমি কি করে বুঝবে আমি কি অস্থিরতার মধ্যে আছি? মহিলা আরও বলেন, আপনার শরীরের যত্ন নিলে আপনি নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন। মহিলাটির এই কথায় হরিদাস খানিক আকৃষ্ট হয়ে পড়েন। মহিলাটির এই কথার যৌক্তিকতা খুঁজে পান হরিদাস। মনে মনে ভাবে, এই মহিলা কোনো স্বার্থ ছাড়াই আমার জন্য চিন্তা করছে। তবুও সে তার চপলতা থেকে একেবারে বেরিয়ে আসতে পারছিলেন না। কিছুদিন বাদ হরিদাস আরো অসুস্থ হয়ে পড়েন। এবারে তার কেন জানি মনে হচ্ছিল তার এই ধনসম্পত্তি তাকে কোনো সাহায্যই করতে পারছে না। এত বড় বড় বৈদ্য দেখানোর পরেও তার শরীরের অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। এবার তার মাথায় এটা আসছিল না, শুধু ধন দৌলতে শরীর সুস্থ করা যায় না। একদিন তার স্ত্রী তাকে বলেন, আপনার গরিব ব্যক্তিদের সাহায্য করা উচিত, আর তার মাধ্যমেই আপনি খুশিতে থাকবেন, আনন্দে থাকতে পারবেন, আর এই দানই আপনাকে পূর্ণতায় ভরে তুলবে। হরিদাস স্ত্রীকে বলেন, আমি গরিবের সাহায্য কেন করব? আমার কাছে ধন দৌলত সবকিছুই আছে, আমি কেন সেগুলো বিলিয়ে দেব? এসব সম্পত্তি তো আমি তোমার জন্যই করেছি, যাতে আমার মৃত্যুর পর তোমার কোনরূপ অসুবিধে না হয়। স্ত্রী উত্তরে বলেন, একটা মেয়ের জীবনে তার পুরুষের থেকে বড় ধন দৌলত কি হতে পারে? আমার কাছে আপনার জীবিত থাকাটাই সব থেকে বড় ধন দৌলত। এরপরে বেশ কয়েক মাস কেটে যায়। হরিদাসের শরীর ধীরে ধীরে আরো খারাপ হতে থাকে। তার পত্নী এবার এসে বলেন, আপনাকে আপনার চিন্তা ভাবনার বদল ঘটাতে হবে। আপনাকে গরিব দুঃখীর সেবা করতে হবে। তাদের মুখে একটু হাসি আনন্দ ফুটে উঠলে আপনিও আনন্দে থাকতে পারবেন, খুশিতে থাকতে পারবেন। আর যদি তা না করেন, তাহলে আজই আমি আপনার সঙ্গ ত্যাগ করে এই প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়ব। এত পীড়াপিড়ির পর হরিদাস অনেক ভেবে বলেন, ঠিক আছে, আমি চেষ্টা করব। এরপরে হরিদাস গ্রামের সব গরিব দুস্থ লোকেদের ডেকে বলেন, আমি আপনাদের ওপর খুব অবিচার করেছি। আমি আপনাদের সবাইকে সাহায্য করব এই মনস্থির করেছি। এই কথা শুনে গ্রামের গরিব লোকেরা স্তম্ভিত হয়ে যান, আর পাশাপাশি খুশিতে লাফিয়ে ওঠেন। হরিদাস গ্রামবাসীদের ভোজন এবং জামা কাপড়ের ব্যবস্থা করেন এবং তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময়ও কাটান। গ্রামবাসীরা ভালো ভালো খাবার পেয়ে খুশিতে আনন্দে মেতে ওঠেন। গ্রামবাসীদের এই খুশি দেখে হরিদাসেরও মনটা খানিক প্রফুল্ল হয়ে ওঠে। হরিদাসের হঠাৎ কেমন যেন মানসিক তৃপ্তি হতে লাগলো। ধীরে ধীরে হরিদাস সুস্থ হতে থাকেন। হরিদাস এবারে প্রায় প্রতিদিনই কাউকে না কাউকে কোনো না কোনোভাবে সাহায্য করতে থাকেন। সে অর্থ দিয়ে হোক, খাবার খাইয়ে বা বস্ত্র দান করে। হরিদাস অদ্ভুত একটা অনুভূতি উপলব্ধি করতে থাকেন। যখন যখন তিনি কাউকে সাহায্য করেন, তখন তার মনের মধ্যেও এক অবর্ণনীয় আনন্দ অনুভব হতে থাকে, যে আনন্দে তার অর্ধেক অসুস্থতা গায়েব হয়ে যায়। একদিন হরিদাস তার স্ত্রীকে ডেকে বলেন, তুমি সত্যই বলেছ, আমি বুঝতে পেরেছি প্রকৃত দান কি। এতদিন আমি আত্ম অহংকারে ভুগছিলাম। আজকে লোককে দান করে যে খুশি অনুভব করছি, আগে কোনোদিনও তা পাইনি। যখন আমি অন্যের জন্য বাঁচি, তখন আমি জীবনের প্রকৃত আনন্দ খুঁজে পাই, জীবনের মানে খুঁজে পাই। হরিদাসের স্ত্রী বলেন, আপনি যথার্থই বলেছেন। সব থেকে আসল দান হলো সেটাই যেটা আমরা বিনা কিছু প্রত্যাশায় করে থাকি। এটা শুধু অন্যকে আনন্দ দেয় না, আমাদেরকেও আনন্দে রাখতে পারে। নিজেদের খুশি রাখতেও অন্যদের দান করা উচিত। এই শুনে রামুর জিজ্ঞাসা আরো বেড়ে গেল। রামুর মনে প্রশ্ন ছিল, পাশাপাশি সাধুর মুখে হাসির উদ্রেক হতে লাগলো। সাধু বাবা এবারে বলেন, তুমি কি জানো দান কি? এটা কেবলমাত্র একটা ভৌতিক বস্তুর মধ্যে সীমিত নয়।
এটা আমাদের ভাবনা, সময় এবং বিচারেরও দান। যখন আমরা কারোর সাথে খুশি আনন্দ শেয়ার করি, তখন বাস্তবিক অর্থে দান করি। সাধু বাবা আরো বলেন, একবার কাউকে দান করলেই হবে না, যতটা সম্ভব তাকে আত্মনির্ভরতারও পাঠ শেখাতে হবে। তুমি যদি কিছু জানো, তাহলে সেটাকে অন্যের মধ্যে সঞ্চারিত করতে থাকো। তোমার জ্ঞান যাতে অন্যের কাজে লাগে, সেও যাতে কিছু শিখতে পারে তার নিজের জীবনে, সেটাকে তোমাকে নিশ্চিত করতে হবে। তো বন্ধুরা, আমাদের উচিত আমাদের জীবনে একে অপরকে সাহায্য করা, আমাদের জ্ঞান অনুভবকে যথাসম্ভব অন্যের মধ্যে বিলিয়ে দেওয়া, আর সমাজকে একটা উন্নীত স্থানে নিয়ে যাওয়া। মনে রাখবেন, যখন আমরা একজন আর একজনের জন্য বাঁচি, তখন তাকে প্রকৃত অর্থে বাঁচা বলে। স্বার্থপর আত্মকেন্দ্রিক হবেন না। সমাজে বাস করতে গেলে একে অপরের সাহায্য অবশ্যই প্রয়োজন। মানুষ মানুষের জন্য, এই চরম সত্যটা উপলব্ধি করতে পারলে তবেই আমাদের জীবনের যথার্থ মানে খুঁজে পাওয়া যাবে। আশা করি এই ভিডিও থেকে কিছু শিখতে পারলাম। কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।